জিয়াউর রহমানের পরে যদি আরেকটা ব্যক্তিত্ব এই দেশের জন্য, অন্য কেউ না, এই দেশের জন্য, নট বিএনপি, যদি আর কেউ একজন রিকগনাইজড লিডার হয়, অ্যান্ড দ্যাট ইজ খালেদা জিয়া, আই ডোন্ট থিঙ্ক যে তাদের কোনো অ্যাকশন ক্যান প্রুভ দ্যাট দে রিয়েলি দে আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দি পিপল, টু দ্য সার্ভিস অফ দি পিপল। এই এই এটাই তো তারা ধারণ করতে পারছে না। প্রথম কথা হলো যে আমি ওর যে তারেক জিয়ার নেতৃত্বের গুণাবলী আছে কি না আছে, এটা একটা অ্যাবসলিউটলি ইটস ইন্ডিভিজুয়াল পারসেপশন, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন, ইন্ডিভিজুয়াল ভিউ পয়েন্ট। কারণ মুস্তাফিজের উনি আমেরিকায় থাকেন, আমেরিকার পলিটিক্সের যে লিডারশিপ, দি ওয়ে দ্য লিডারশিপ ইজ অ্যাকচুয়ালি গ্রোথ, ইট টেক্স প্লেস, এবং এইটার যে ট্রেন্ডটা ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। আচ্ছা, আমি ওর সাথে একটা ব্যাপারে একমত যে রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের কারণেই যে সে তার, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, শুধু আমি আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করি না, সমস্ত রাজনৈতিক দলগুলি দেখেন আপনি, ইটস লাইক এ বিগ, অ্যাজ ইফ দে আর দি ওনার অফ এ শপ। মানে বিএনপির দোকানের মালিক হইল তারেক জিয়া, ওই আওয়ামী লীগের মালিক হইল শেখ হাসিনা, আর হচ্ছে যে আর বাকি সবাই হলো কর্মচারী। সো এই যদি অ্যাকচুয়ালি দি রিয়ালিটি হয় বাংলাদেশে, তাহলে কিন্তু আমাদের পলিটিক্যাল লিডারশিপ কখনো ম্যাচিউরড হবে না। দেয়ার উইল বি নো প্রসেস অফ স্ক্রিনিং exactly the meritorious leaders to get at the top position of a political party. আপনি দেখেন, আমি কতগুলি জিনিস অ্যানালাইসিস করেছি, আমি এই পয়েন্টগুলি একটু আসে, এটা খুবই রেলিভেন্ট এখন, যদিও আমি জানি না আজকে। সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু এই যে উত্তরাধিকারের পলিটিক্স, এটা কিন্তু বিএনপি শুধু তারেক জিয়াকে ব্লেম করলে চলবে না। বিএনপি এবারে যে 237 জন নমিনেশন দিয়েছে, তার ভিতরে 26 জন আছে যারা তাদের নেতার, প্রয়াত নেতা অথবা বার্ধক্যে জনিত কারণে চলে গেছে, তাদের ছেলেদেরকে তারা নমিনেট করেছে অ্যাজ ক্যান্ডিডেট ফর মেম্বার অফ পার্লামেন্ট। আমি যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে দে আর অল ক্যাপেবল, তাহলে তারা কেন একটা প্রসেসের মাধ্যমে এই জায়গায় আসলো না? সেটা হতে পারে লোকাল এরিয়ার যারা নাকি মেম্বার অফ দ্য পার্টি, তাদের ভোটে যদি তারা নমিনেট করতো যে হ্যাঁ ব্যারিস্টার জুবিরের ছেলে যে হলো এই দ্য প্রপার, তো হি ইজ দ্য রাইট রিপ্রেজেন্টেটিভ, অথবা যে যশোরের যে তরিকুল ইসলাম সাহেবের ছেলে, হি ইজ দ্য রাইট রিপ্রেজেন্টেটিভ। এগুলি তো করার তো সুযোগ ছিল। সাদেক হোসেন সাহেবের ছেলে, আই মিন some of his actions were so much immature, it didn't look like that he happens to be a ফ্লুকে তো নেতৃত্ব দেওয়া যাবে না। আর এখন যে অন্য যে ইয়াং জেনারেশনে যে মেরিটোরিয়াস লিডারগুলি আসছে, তাদের পাশে যদি আমি এদেরকে দাঁড়া করাই, দে লুক কোয়াইট ডার্ক, আই উড সে। তো এই পরিস্থিতি থেকে বের হওয়ার কিন্তু বিএনপির একটা সুযোগ ছিল, টু রেকটিফাই অল দেয়ার ওল্ড মিস্টেক্স অফ অ্যাকচুয়ালি স্ক্রিনিং দি লিডার্স ফ্রম দ্য পার্টি, লুকিং অ্যাট দেয়ার কন্ট্রিবিউশন ইন গত 15-16 বছরে, তাদের কন্ট্রিবিউশন, তাদের স্যাক্রিফাইস, তাদের আমি বলবো স্টেট ফার্স্টনেস, যেটা মানে দেন পারসুয়েসিভনেস, তারপরে টলারেন্স, এগুলো কিন্তু সব কিন্তু মানে অ্যাকসেপ্টেবিলিটি টু দি গ্রাউন্ড পিপল, এটা যদি তারা ফলো করে আসতো, তাহলে কিন্তু দে কুড হ্যাভ সিন এ বেটার জেনারেশন অফ লিডারশিপ ইন বিএনপি। এখন দেখেন আপনি, যারা বিএনপিকে এখন অ্যাকচুয়ালি দোজ হু আর অ্যাকচুয়ালি দ্য ফটো কার্ড অফ বিএনপি লিডারশিপ, দে আর নট ওয়েলকাম ইন এনি ফোরাম। তাদের যে আপনার দ্বিচারিতা অর বহুমুখিতা, এটা এমনভাবে এক্সপোজড হয়েছে দ্যাট দে আর নট কনসিডার্ড অ্যাজ অনেস্ট লিডার্স। আর তারা এই পুরো পলিটিক্যাল প্রসেসটাকে একটা, দিস ইজ বিন কনসিডার্ড টু বি এ প্লেস ফর মেকিং বিজনেস। আই ডোন্ট থিঙ্ক যে তাদের কোনো অ্যাকশন ক্যান প্রুভ দ্যাট দে রিয়েলি দে আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দি পিপল, টু দ্য সার্ভিস অফ দি পিপল। এটাই তো তারা ধারণ করতে পারছে না। সো পার্টিকে লিড দিবে কিভাবে? সো সেই ক্ষেত্রে কি ছিল, খালেদা জিয়া ওয়াজ লাইক এ টাওয়ার, এবং শি হ্যাড সার্টেন ভেরি ভেরি ফার্ম কোয়ালিটি, যেটার সাথে উনি কখনোই কম্প্রোমাইজ করে নাই, অ্যান্ড নেভার এভার শি হ্যাড শোন এ ডিফারেন্ট কালার। উনি প্রথম দিন ঠিক যা ছিল এখনো কিন্তু তাই আছে, বরং স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি শি হ্যাজ বিকাম ম্যাচিউরড, এবং তার যে উইজডমটা শি হ্যাজ শোন অল থ্রু ইন হার ব্যাড ডেজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ গুড ডেজ।
এবং শি ইজ নেভার ড্রিভেন বাই দি ইমোশন, শি ইজ অলওয়েজলি ড্রিভেন বাই দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ইন্টারেস্ট অফ দি পিপল, নট পার্টি। উনি কিন্তু সবসময় এই জিনিসটা বলে যে, এবং ইভেন যারা ইয়াং লিডার, যারা নাকি এনসিপির এবারে যারা তার সাথে দেখা করতে গেছে, উনি একটাই অ্যাডভাইস দিয়েছে, তোমরা দেশে থাকো, দেশকে ভালোবাসো এবং দেশকে নেতৃত্ব দাও। দে নট ফ্রম হার পার্টি। তো উনি এই কথাটা ওদেরকে বলবে কেন? বিকজ উনি চায় যে এই দেশের মানুষ যেন বিপদে পড়লে যেন পালায় না যায়। লিডাররা কখনো পালায় না, তারা তাদের বুক পেতে দেয়, দে স্যাক্রিফাইস দেমসেলভস ফর দি ফিউচার জেনারেশন। এবং খালেদা জিয়া ইজ দ্যাট এক্সাম্পল অফ স্যাক্রিফাইস, শি ইজ দ্যাট এক্সাম্পল অফ দ্যাট কনফিডেন্স। ওই তার যে উইজডমটা সে দেখিয়েছে গত 15 বছরে এবং ইভেন তার শাসন আমলে, এবং আমি বলবো প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে, শি মাইট হ্যাভ মেড লট অফ মেনি মিস্টেক্স ইন চুজিং পিপল। তার সবচেয়ে বড় মিস্টেক যেগুলি সে করতো, চুজিং দ্য রাইট পিপল। এইটার ব্যাপারে উনাকে সবসময় মিসগাইড করেছে তার সহকর্মীরা। দে নেভার হেল্পড হিম অর গিভ হার দি কারেক্ট অর অনেস্ট অ্যাডভাইস, যার জন্য ইট ওয়াজ ডিফিকাল্ট। বাট যখন উনি অনেস্ট অ্যাডভাইস যদি কেউ দিয়ে থাকে, শি জাস্ট স্টুড বাই, এবং উনি ওটা বুঝতেন যে এটা একটা অনেস্ট অ্যাডভাইস। আর বাকিরা কি করতো, প্রিটেন্ড করতো ইট ইজ অ্যান অনেস্ট অ্যাডভাইস, বাট দে ইউজ টু অ্যাকচুয়ালি পুট হার ইন ট্রাবল। এবং উনি দেখেন যতগুলি ট্রাবল, ইট ওয়াজ নট বিকজ অফ হার ডিসিশন, ইট ওয়াজ হার অ্যাসোসিয়েটস যারা তাকে মিসগাইড করেছে। এই যে একটা এখন এই ব্যক্তিত্বটা যখন চলে যাবে, তখন কিন্তু বিএনপি উইল সাফার ফ্রম দ্যাট হিউজ গ্যাপ অফ হ্যাভিং এ ন্যাশনাল লেভেলের লিডারশিপ। শি ইজ নো মোর এ পার্টি লিডার। এখন কিন্তু খালেদা জিয়াকে কেউ কিন্তু বিএনপি লিডার বলে না, সবাই কিন্তু উনাকে একটা জাতির নেতা বলেন। এবং তারা বলে যে জিয়াউর রহমানের পরে যদি আরেকটা ব্যক্তিত্ব এই দেশের জন্য, অন্য কেউ না, এই দেশের জন্য, নট বিএনপি, যদি আর কেউ একজন রিকগনাইজড লিডার হয়, অ্যান্ড দ্যাট ইজ খালেদা জিয়া। এবং তার দেখেন আপনি তার কথাবার্তা, তার টেস্ট, তার মানে যে সমস্ত বিষয়গুলি, এবং প্রত্যেকটা তার যারা ইভেন সমালোচক তারাও বলেছে যে খালেদা জিয়া এমন একজন নেতৃত্ব যে যিনি তার ব্যক্তিত্ব দিয়ে উনি আসলে সবাইকে প্রমাণ করেছেন যে উনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জ্ঞানী নেতা। এবং অ্যাকচুয়ালি অনেকেই বলে যে জ্ঞানের জন্য কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা ইজ নট ইম্পর্টেন্ট, এর থেকেও কিন্তু সবচেয়ে বড় যোগ্যতা যেটা হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এই জ্ঞান কোনো আপনি শিক্ষালয়ে পাবেন না।